একদিন শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটি হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে এবং ভয়ে কাঁপতে থাকে। শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি লুকাচ্ছ কেন এবং কেন এত ভয়ে কাঁপছো? ঠিক তখনই একটি শিকারী সেখানে উপস্থিত হয় এবং বলে, এটি আমার শিকার, এর উপর শুধুমাত্র আমার অধিকার আছে, তাই একে আমাকে দিতে হবে। শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, প্রত্যেক প্রাণীর উপর তার নিজের অধিকার থাকে, অন্য কারোর অধিকার কখনো থাকতে পারে না। শিকারী বলল, এটি আমার শিকার, আমি একে রান্না করে খাবো। শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি জানো জীব হত্যা করা পাপ? আর তুমি একে হত্যা করে পাপী হতে চাও? তুমি কি জানো মাংস খাওয়া পাপ না পুণ্য? শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই, আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য। আমি শুধু জানি শিকার না করলে আমি না খেয়ে মরে যাব। তাছাড়া আমি মনে করি প্রাণী হত্যা করে আমি তাকে তার জীবনচক্র থেকে মুক্ত করছি। শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজা মহারাজাও স্বীকার করে। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে শিকারীর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তিনি শিকারীকে বললেন, এসো, আমি তোমাকে একটি গল্প শোনাই। এই গল্প শুনে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। শিকারী ভাবল, গল্প শুনলে অন্তত কিছু সময় কাটবে এবং গল্প শেষে আমি এই হরিণের মাংস খেতে পারবো। শ্রীকৃষ্ণ তখন গল্প শুরু করলেন। একবার মগধে আকাল দেখা দিল, ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ শীঘ্রই খাদ্যশস্য শেষ হয়ে যাবে। তখন রাজা তার সমস্ত মন্ত্রী, সামন্ত ও পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কী? সকলে ভাবতে লাগলো, কারণ চাল, ডাল, আলু এসব উৎপাদন করতে অনেক পরিশ্রম এবং সময় লাগে। তখন একজন সামন্ত, যার শিকার করার শখ ছিল, উঠে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, সবথেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং এটি পুষ্টিকর। সবাই তাকে সমর্থন করলো, কিন্তু মগধের প্রধানমন্ত্রী চুপচাপ ছিলেন। রাজা তাকে বললেন, আপনি কেন চুপ? অন্তত কিছু বলুন, আপনার কাছে কি কোনো সস্তা খাদ্যদ্রব্য আছে? প্রধানমন্ত্রী বললেন, আমার মনে হয় মাংস সস্তা খাদ্যদ্রব্য, তবুও এই বিষয়ে আমি আগামীকাল আপনাকে আমার মতামত জানাবো। পরের রাতে প্রধানমন্ত্রী ওই সামন্তের বাড়িতে গেলেন। সামন্ত তাকে দেখে ভয় পেয়ে গেল। প্রধানমন্ত্রী বললেন, আজ সন্ধেবেলা মহারাজা অসুস্থ হয়ে পড়েছে। রাজবৈদ্য বলেছেন, যদি কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া যায় তবে রাজা সুস্থ হয়ে উঠবেন। আপনি যত টাকা চান আমি তা দিতে প্রস্তুত। আমি 1,00,000 স্বর্ণমুদ্রা বা জমিদারি দেব, তবে আপনি আমাকে শুধু 20 গ্রাম মাংস দিন। শুনে সামন্ত ভয়ে কাঁপতে থাকলো, কারণ সে ভাবল, যদি প্রাণ না থাকে তবে স্বর্ণমুদ্রা বা জমিদারি দিয়ে কি হবে। সে 1,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল, এই 1,00,000 স্বর্ণমুদ্রা আপনার 1,00,000-এ যোগ করুন এবং এই 2,00,000 স্বর্ণমুদ্রা দিয়ে অন্য কারোর মাংস দিন। আপনি আমাকে যেতে দিন। প্রধানমন্ত্রী বললেন, আপনার চেহারা এবং উচ্চতা রাজার সঙ্গে অনেকটা মিলে যায়। রাজবৈদ্য বলেছেন, আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে, তাই আমি আপনাকে প্রধানমন্ত্রীর পদ দেব। আপনি আমার সেবকও হতে পারেন, তবে আপনার মাংস আমাকে দিতে হবে। সামন্ত তাড়াতাড়ি ঘরে ফিরে গেল এবং 1,00,000 স্বর্ণমুদ্রা দিয়ে বলল, মন্ত্রীমশাই, আপনি মাংস খুঁজে নিন, আমি যেতে চাই। প্রধানমন্ত্রী তাকে ঘোড়ায় তুলে দিয়ে বললেন, আপনার কোথাও পালানোর দরকার নেই, আপনি আমার ঘরে চলে যান, আমি অন্য কোথাও মাংস খুঁজে দেখব। এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়িতে গেল এবং মাংস চাইল, কিন্তু কেউই তার দিতে রাজি হলো না। তারা সবাই 1,00,000 থেকে 5,00,000 স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীর কাছে দিল। এইভাবে প্রধানমন্ত্রীর কাছে প্রায় 1 কোটি মুদ্রা পৌঁছে গেল। পরের দিন সকালে প্রধানমন্ত্রী রাজসভায় চলে গেলেন। সমস্ত মন্ত্রী এবং সামন্তরা রাজার শারীরিক অবস্থা জানার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর রাজা সুস্থ অবস্থায় রাজসিংহাসনে বসে পড়লেন। সবাই বুঝতে পারল প্রধানমন্ত্রী মিথ্যে বলেছিল। প্রধানমন্ত্রী 1 কোটি স্বর্ণমুদ্রা রাজার সামনে রেখে বললেন, এটি মাংসের মূল্য, তবে আমি কোথাও মাংস পাইনি। এর বদলে সবাই আমাকে স্বর্ণমুদ্রা দিয়েছে। আপনি বলুন, মাংস সস্তা নাকি দামি? রাজা সব বুঝতে পারলেন।
তিনি তার শ্রমিকদের কঠোর পরিশ্রম করতে বললেন, যাতে পুষ্টিকর খাদ্য উৎপাদন করা যায়। তিনি শস্য ভাণ্ডার থেকে শস্য প্রদান করলেন এবং শস্য উৎপাদনের উন্নতির জন্য কিছু অর্থ ব্যয় করলেন। কিছুদিনের মধ্যে আকাল দূর হয়ে গেল এবং প্রজাদের অবস্থার উন্নতি ঘটল। শিকারী এই গল্প শুনে বুঝতে পারল শিকার করা ভালো নয়। প্রাণী হত্যার মধ্যে কোনো মহত্ব নেই, জীবন প্রদান করাই আসল মহত্বের কাজ। শিকারী তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে চলে গেল এবং শপথ নিল জীবনে আর কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না। বন্ধুরা, এবার হয়তো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে মাংস খাওয়া পাপ না পুণ্য। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে, এবং শেয়ার করুন যাতে এই ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।